ধন্যবাদ। সম্মানিত বায়ুলা মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের সভায় সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মেট্রো থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, জননন্দিত নেতা, হাসিনা সরকার বিরোধী আন্দোলনের রাজপথের পুরুদার, আমার সহযোদ্ধা প্রিয় ভাই জনাব কামাল উদ্দিন ভাই, উপস্থিত রয়েছেন ঢাকা মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, সাবেক ছাত্রনেতা SM নাইম ভাই, উপস্থিত রয়েছেন 35 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি, রাজপথের সহযোদ্ধা জনাব আবুল হাশেম, উপস্থিত রয়েছেন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ সহ এই প্রাণপ্রিয় বুটবাজার কলমেশ্বরবাসীর ভাইয়েরা, আপনাদেরকে জানাই সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, গাজীপুরের মাটি মানুষের প্রিয় নেতা অধ্যাপক M.A. মান্নান স্যারের সুযোগ্য সন্তান M. মঞ্জুরুল করিম ধনী ভাইয়ের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুগণ, আমার বড় ভাই অধ্যক্ষ জামাল ভাই বিএনপি ছাত্র দলের নেতা ছিলেন, বিএনপি নেতা ছিলেন, তারই আমি একজন কর্মী। এখানে কামাল উদ্দিন ভাই আমার প্রিয় ভাই, তারও আমি একজন কর্মী। অতএব এই আপনাদের যে ইতিমধ্যে সমস্যার কথা বলেছেন, সমস্যাটা ময়লা, মাদক, ইফটিজিং এবং রাস্তার বিকট সমস্যা। আমরা এই সভা থেকে আপনাদেরকে ইনশাল্লাহ আশ্বস্ত করতে চাই, প্রধান অতিথি এর সমাধান করবে ইনশাল্লাহ। এখানে অবশ্যই উনি বক্তব্য রাখবেন। পাশাপাশি এই স্বৈরাচার হাসিনা সরকার বিদায় হওয়ার আগ পর্যন্ত গাছা থানায় প্রত্যেকটি অঞ্চলে মাদক, চোরা কারবারি, ছিনতাই, রাহাজানি, ইফটিজিং সহ বিভিন্ন রকমের আপনারা জিম্মি ছিলেন বন্ধুরা। 5 তারিখে হাসিনা পলায়ন হতে বাধ্য হওয়ার পরে আমরা শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি বন্ধুরা। এই শৃঙ্খল থেকে মুক্ত যদি থাকতে চান, আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে বন্ধুরা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি কলমেশ্বরের বাসিন্দা, আপনারা কলমেশ্বরের বাসিন্দা, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উনিও কলমেশ্বরের বাসিন্দা। অতএব আপনাদের সুখে দুঃখে, আনন্দ বেদনায়, বিপদে আপদে ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আমি কথা না বাড়িয়ে প্রধান অতিথি কথা বলবেন। আপনাদের দাবি দেওয়া ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ যদি ক্ষমতা আসে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা হবে ইনশাল্লাহ। আরেকটি ব্যাপার, সংসদ নির্বাচনের পরে কাউন্সিলর নির্বাচন আসবে, সিটি কর্পোরেশন নির্বাচন আসবে, আমাদের দলীয় কাউন্সিলর প্রার্থী থাকবে। এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই, কারণ সংসদ নির্বাচন এখনো আসে নাই। তারপরে হবে স্থানীয় নির্বাচন। কারণ আমরা আমাদের দলের সিদ্ধান্ত যখন আসবে ইনশাল্লাহ এই মেসেজ আপনারা পেয়ে যাবেন, কে আমাদের কাউন্সিলর প্রার্থী, কে আমাদের মেয়র প্রার্থী বন্ধুরা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই বলে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।